এরপরে আমি তোমাদের বলবো উষ্ণতা কিভাবে পরিমাপ করা যায়, মানে কিভাবে আমরা বুঝবো যে আজকে তাপমাত্রা কত, বেশি না কম। তার জন্যে দুটো থার্মোমিটার আছে, একটা হচ্ছে সাধারণ থার্মোমিটার আর আরেকটা হচ্ছে 6-এর গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার। 6-এর গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটারে 24 ঘন্টা মানে সারাদিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়। মানে তোমরা যখন খবর শুনবে, খবরে দেখবে যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা দিনের, এখন তো খুব গরম যাচ্ছে, 41 ডিগ্রি আর সর্বনিম্ন 29 ডিগ্রি। এটা 6-এর থার্মোমিটার থেকে পাওয়া যায়। আর উষ্ণতা আমরা কিভাবে ব্যবহার করি, একটা হচ্ছে সেলসিয়াস, আমরা ডিগ্রি সেন্টিগ্রেড বলতে হবে। তোমরা অনেক সময় লিখে দাও 40 ডিগ্রি, বললে হবে না, সেন্টিগ্রেডটা লিখতে হবে, কারণ ফারেনহাইট স্কেলেও তাপমাত্রা মাপা যায়। আর একটা হচ্ছে রোমার স্কেল, তবে সেটা ততটা ব্যবহার হয় না, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট এই দুটোই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরপর আমরা উষ্ণতা সংক্রান্ত কতগুলো তথ্য তোমাদের জানাচ্ছি। একটা আছে দৈনিক উষ্ণতার প্রসার। দৈনিক উষ্ণতার প্রসার মানে কি, ধরো দৈনিক উষ্ণতা মানে সর্বোচ্চ উষ্ণতা হচ্ছে 41 ডিগ্রি আর সবচেয়ে কম উষ্ণতা হচ্ছে 21 ডিগ্রি। মানে আমার দিনের বেলায় গরমকালে দুপুরবেলায় খুব তাপমাত্রা বেশি থাকে, এখন যেমন থাকছে 41 ডিগ্রি, আর রাত্রিরে 21 না হলে একটু বেশি, ধরে নিচ্ছি 21 ডিগ্রি থাকলো, তাহলে দুটোর তফাৎ হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে পার্থক্য তাকে বলা হয় উষ্ণতার প্রসার। এবার হচ্ছে গড় দৈনিক উষ্ণতা। গড় দৈনিক উষ্ণতা কাকে বলবো, গড় মানে এটা হচ্ছে পার্থক্য, যেটা সেটা হচ্ছে মাইনাস করলে সেটা হচ্ছে উষ্ণতার প্রসার। আর গড় হচ্ছে সবচেয়ে বেশি তাপমাত্রা যেটা 41 ডিগ্রি আর সবচেয়ে কম তাপমাত্রা 21 ডিগ্রি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 31 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হলো গড় উষ্ণতা। গড় মানে তোমরা যেরকম গড় করেছো, ঠিক আছে, তোমরা গড় তো করেছো অঙ্ক, সেই জিনিস। আর এইখানে তোমাদের একটা অঙ্ক আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক। মানে সেলসিয়াস 1 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কত ডিগ্রি ফারেনহাইট, সেটা কি করে পাওয়া যাবে, এই সূত্রটা থেকে C/100 আর F-32/180, এইটা করতে হবে। আচ্ছা, এছাড়া আর কি মাসিক গড় উষ্ণতা, মানে একটা মাসে প্রতিদিনের উষ্ণতা যোগ করে তাকে 30 দিয়ে ভাগ করলে মাসিক গড় উষ্ণতা। মাসিক গড় উষ্ণতার প্রসার সেটাও তাই, নির্দিষ্ট স্থানে এক মাসে সবচেয়ে মানে গড় উষ্ণতা সবচেয়ে বেশি যেটা আর সবচেয়ে কম, দুটো মাইনাস করলে উষ্ণতার মাসিক গড় উষ্ণতার প্রসার। আর বার্ষিক গড় উষ্ণতা মানে 1 বছর ধরে প্রতিদিন উষ্ণতা, গড় উষ্ণতা দেখে যেতে হবে, তাকে 12 দিয়ে ভাগ করলে তাকে হচ্ছে সেটা হচ্ছে বার্ষিক গড় উষ্ণতা, এবং গড় উষ্ণতার প্রসারটাও সেরকমভাবেই হয়।